আপনার মোবাইলে চার্জ বেশি সময় থাকে না, কারণ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সব সময় অ্যাপ ও সার্ভিস সেটিংস চলতে থাকে। মোবাইল থেকে এখনও কয়েকটি সার্ভিস সেটিংস ও অ্যাপ বন্ধ করেননি, এই জন্য মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখনই মোবাইল থেকে অ্যাপ ও সার্ভিস সেটিংসগুলো বন্ধ করবেন। কোন অ্যাপ ও সার্ভিস সেটিংসগুলো মোবাইল থেকে বন্ধ করে রাখলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। চলুন সময় নষ্ট না করে দেখে নেই। আপনার মোবাইল থেকে গুগল অ্যাপটি ওপেন করবেন। জি লোগোর এই গুগল অ্যাপটি সব মোবাইলে থাকে, আপনার মোবাইলেও আছে। গুগল অ্যাপের হোম পেজ কয়েক মিনিট পর পর অটোমেটিক রিফ্রেশ হয়ে নতুন খেলার আপডেট, ইউটিউব ভিডিও, ওয়েবসাইটের ভিডিও শো হয়। গুগলের এই অ্যাপ থেকে কোনো সময় কোনো ভিডিও, নিউজ, খেলার আপডেট দেখেন না, তবু এই পেজটি রিফ্রেশ হয়ে মোবাইলের চার্জ, এমবি নষ্ট করে। মোবাইলের চার্জও নষ্ট করে, এমবিও নষ্ট করে, অটোমেটিক রিফ্রেশ হয়। এখনই গুগলের ডিসকভার এই পেজটি বন্ধ করবেন। এই পেজটি বন্ধ করে রাখলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বাড়বে। গুগল অ্যাপের হোম পেজের উপরের দিকে জিমেলের লোগো থাকবে, আপনি এই জিমেলের লোগোতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে আদার সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার এই সেটিংসটি বন্ধ করবেন, ব্যাকে চলে আসবেন। গুগলের ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে। দেখুন এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না। গুগল আর কোনো সময় রিফ্রেশ হয়ে মোবাইলের চার্জ শেষ করতে পারবে না। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি খুঁজে বের করে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। মোবাইল কত ঘন্টা ব্যবহার করেছেন, কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেছেন, ডিজিটাল ওয়েলবিংয়ে দেখতে পারবেন। এই ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি সব মোবাইলে অন থাকে। এই সেটিংসটি মোবাইলের চার্জ সবচেয়ে বেশি শেষ করে। এখনই ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। ইউসেজ ডেটাতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে দিবেন। মোবাইল থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ হয়ে যাবে। এখন থেকে এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে, মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না। আর আপনার মোবাইলে এইভাবে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি যদি বন্ধ করতে সমস্যা হয়, তাহলে কিভাবে বন্ধ করবেন আমি আরেকটি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন। ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করে সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফে ক্লিক করে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করে দিবেন। এখন আপনার মোবাইল থেকে ক্রোম অ্যাপটি খুঁজে বের করে ক্রোম অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন। আই বাটন শো হবে, আই বাটনে ক্লিক করবেন। নিচের দিক থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। আনরিস্ট্রিক্টেড, অপটিমাইজড এবং রিস্ট্রিক্টেড তিনটি সেটিংস থাকবে। সব অ্যাপ অপটিমাইজড সিলেক্ট করা থাকে। আপনি ক্রোম অ্যাপটি রিস্ট্রিক্টেড করবেন। রিস্ট্রিক্টেড করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে, ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না। আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় শুধু অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে। আর ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ যে অ্যাপগুলোর কল, মেসেজ, নোটিফিকেশান অনেক গুরুত্বপূর্ণ, সেই অ্যাপগুলো অপটিমাইজড সিলেক্ট করা আছে, পরিবর্তন করার দরকার নেই। ক্রোম ব্রাউজার সহ যে অ্যাপগুলোর নোটিফিকেশান, মেসেজ অথবা অন্য কোনো কিছু আপনার দরকার হয় না, সেই অ্যাপগুলো শুধু রিস্ট্রিক্টেড করে রাখবেন। আমি কিন্তু মোবাইল থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো রিস্ট্রিক্টেড করে রেখেছি। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য কষ্ট করে এই সেটিংসটি করে নেবেন।
আশা করি এই অ্যাপ ও সার্ভিস সেটিংসগুলো মোবাইল থেকে বন্ধ করে রাখলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন।